জলপাই চাটনি তো আপনারা সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি আনকমন জলপাই চাটনি শেয়ার করব। এটার সঙ্গে আপনারা আমশক্ত এবং টমেটোর একটি কম্বিনেশন দেখতে পাবেন, যেটা জলপাই চাটনিতে খুব সুন্দর একটা টেস্ট আনবে এবং খুব সহজ উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিতে এই চাটনিটা আপনারা তৈরি করতে পারবেন। চলুন তৈরি করা যাক। প্রথমে আমরা কিছু জলপাই নিয়ে নিব এবং 2টা টমেটো নিব। ফোড়নের জন্য নিব গোটা শুকনো মরিচ এবং সরিষা। ভিন্ন স্বাদ যোগ করার জন্য লাগছে আমশক্ত এবং আলু বোখরা। খেজুরের গুড় ব্যবহার করব চাটনিতে। প্রথমে আমরা জলপাইগুলা সিদ্ধ করে নিব এবং মেখে এক সাইডে রেখে দেব। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে গোটা শুকনো মরিচ এবং সরিষাটা দিয়ে দেব। এরপর এতে টমেটোগুলো অ্যাড করব। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। এরপর মেখে রাখা জলপাইগুলো দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো এবং জলপাই একসঙ্গে খুব সুন্দর একটা কম্বিনেশন হয়ে যাবে। এগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে খেজুরের গুড় অ্যাড করব। চাটনিতে সাধারণত চিনির থেকে গুড় দিলে চাটনির টেস্ট এবং কালার দুটাই ভালো হয়। এবার আমরা আমশক্তগুলো দিয়ে দিব। আমশক্তগুলো দেওয়ার ফলে জলপাই চাটনিতে আমের একটা ফ্লেভার আসবে। ভালো করে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিব। এরপর আলু বোখরাগুলো অ্যাড করব। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসবে। তখন 1 কাপ জল অ্যাড করতে হবে। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর মাঝারি আঁচে 5 মিনিট রান্না করতে হবে। এরপরে নামিয়ে নিলেই রেডি জলপাইয়ের চাটনি। চাটনিটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুব সুস্বাদু হবে। বাড়ির ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। এভাবে খুব সহজে তৈরি করতে পারবেন জলপাইয়ের চাটনি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।